সঠিক আকীদার মানুষ পৃথিবীতে যারা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী কালের পর কাল তারা এই জমি জায়গা ভোগ করবে, যারা সঠিক আকীদার মানুষ ইনশাআল্লাহ। আমি তো আছি, কয়দিন আছি, চলে যাব, এরপরে তো শতাব্দীর পর শতাব্দী মানুষ আসবে এই ঢাকার একটা কেন্দ্রীয় জায়গাতে এই বিশাল ভূখণ্ড আহলে হাদিস ভোগ করবে ইনশাআল্লাহ। সঠিক আকীদার মানুষ ভোগ করবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি এই দোয়া পড়তে পারেন। এছাড়াও যদি আপনি মনে করেন যে না এটা লম্বা হচ্ছে, তাহলে আপনি সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, শেষ পর্যন্ত প্রথম 5 আয়াত। আর যদি আপনি বড় পড়তে পারেন সেটাও পড়তে পারেন। আপনি ঘুম থেকে উঠে যে লম্বা দোয়া আছে সেটা পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আজকে রাত অনেক হয়েছে, এই ছেলে থামো, আমি দোয়া পড়ি তারপরে। আজকে আমরা আব্দুর রহমানের বক্তব্য শুনেই অনেক সন্তুষ্ট হয়েছি, সেই ইতিহাস আমরা মনে রাখি এবং সেই অনুযায়ী নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করি। আমি আপনাকে আজকের লম্বা আলোচনা না শুনিয়ে শুধুমাত্র বলতে চাচ্ছি যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আর রাতে অন্তত 2 রাকাত সালাত আদায় করে আপনার ইবাদতটা চালু করেন ইনশাআল্লাহ। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দীনা ইসরুন, দিন হচ্ছে সহজ, লা ইউশাদ্দিদুদ দীনা আহাদুন ইল্লা গালাবাহু, কেউ যেন দিনকে নিজের উপরে কঠিন করে না নেয়, নইলে দিন তারপরে জয়ী হয়ে যাবে। তার মানে আবেগে একদিনই যেন সূরা বাকারা আলে ইমরান পড়া শুরু না করে, তাহলে সে টিকতে পারবে না, অল্প অল্প শুরু করবে। তাই রাসূল বলছেন, আহাবুল আমাল ইলাল্লাহি আদমহন কাল্লা, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে অল্প হোক নিয়মিত হবে, অল্প হোক নিয়মিত হবে। আপনি নিয়মিত আমল করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসাদ্দেদু, মধ্যম পন্থায় ইবাদত করো, ওয়াকারিবু, পরিমিত ইবাদত করো, ওয়াবশিরু, পরস্পরে সুসংবাদ দাও ইবাদতের ব্যাপারে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াস্তাইনু, রাতে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, সকালে ও সন্ধ্যায় আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তোমাদের কবুল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকে যেসব বই পুস্তকগুলো নিয়ে এসেছে, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, বিশেষভাবে পোশাক নতুন বইটি, বিশেষভাবে সলাতের পর বইটি, দোয়ার বইটি, এইগুলি নেওয়ার অনুরোধ জানিয়ে, রাতের সলাত আদায় করার অনুরোধ জানিয়ে, বাইতুল হাম জামে মসজিদে উদ্বোধনীতে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আলোচনা শেষ করছি।